তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলে এসেছি একটি নতুন মুভির রিভিউ নিয়ে, অক্ষয় কুমারের স্কাই ফোর্স। অক্ষয় কুমারের সঙ্গে থাকবে সারা আলি খান, বীর ফারকারিয়া। সিনেমাটি খুব সুন্দর হতে চলেছে, দেখেই বোঝা যাচ্ছে অক্ষয় কুমার এখন বেশিরভাগ সব রিমেক সিনেমা বানাচ্ছে। এটাই দেখে বোঝা যাচ্ছে যে কোনো একটা সিনেমা রিমেক হতে পারে। কেন আমাদের অক্ষয় কুমারকে দিয়ে ভরসা নেই, তিনি এখন শুধু পয়সার জন্য সিনেমা করছে, যা পারছে বানিয়ে দিচ্ছে। দেখছে না যে এটি কোন ডুপ্লিকেট চলবে কি না চলবে, শুধু নিজেরটা হলেই হলো। আর আমরা পয়সা খরচ করে সিনেমা হলে গিয়ে কোনো রিমেক সিনেমা দেখতে এখন আর চাইছি না। আপনারাও আশা করি চাইবেন না। দেখি বোঝা যাচ্ছে যে সিনেমাটা খুব দারুণ অ্যাকশান আছে। রিপাবলিক ডের দিনেই 2025-এ রিলিজ হবে। এটা জানুয়ারি মাসের 24 তারিখে ট্রেলার লঞ্চ হয়ে গেছে। সবাই যান সিনেমাটা দেখুন। আর রিমেক বলে তো মনে হচ্ছে না, সিনেমাটা খুব ভালো বলেই মনে হচ্ছে আমার। আর আশা করি তোমাদের আমার এই ইউটিউব চ্যানেলে সবার ভালো লাগছে রিভিউটা। সবাই একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সিনেমাতে লতা মঙ্গেশকরের একটা গান আছে, যেটা দেখে বলছে এই মেরি বাতানকে লোগো, শুনে আমার মনটা সত্যি ভরে গেল। আর তোমরা সবাই সিনেমাটি দেখতে যাও। সেই পুরানো কিছু স্টাইলে মুভিটা বানানো হচ্ছে, সেই পাকিস্তান নিয়ে অবশ্যই। সিনেমাটা খুব ভালো হবে। তোমরা সবাই যাও হলে গিয়ে স্কাইফোর সিনেমাটা দেখো। অ্যাকশন, দারুণ অ্যাকশন। যেখানে দেখা যাচ্ছে যে অক্ষয় কুমারের বন্ধু সারা আলি খান আর বীর পারকিয়া পাকিস্তানে গিয়ে ফেঁসে যাবে, তাকে উদ্ধার করতে অক্ষয় কুমার আবার যাবে। যে এই ট্রেলারটা থেকে যেটা বোঝা যাচ্ছে। আর সিনেমাটা খুব ভালো হবে। 2025-এই আসছে, 24 তারিখে আসছে জানুয়ারি মাসের রিপাবলিক ডের দিনেই। তোমরা সবাই যাও সিনেমাটা দেখো। আর কেমন হলো সিনেমাটা সবাই কমেন্ট করে আমাকে জানিও। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না প্লিজ, সবাই সাবস্ক্রাইব করো।